ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করছিল পাকিস্তান। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পশ্চিম সীমান্ত দিয়ে না পেরে অস্থির বাংলাদেশের মৌলবাদীর সাহায্যে ভারতে ঢোকার চক্রান্ত সাজিয়ে ফেলেছিল বাংলাদেশ। ঢাকায় পালাবদলের পরেই সতর্ক হয়েছিল ভারত। আনসারুল্লাহ বাংলার একের পর এক জঙ্গি গ্রেফতারের পরই ক্রমেই সামনে আসছিল এই সবের নেপথ্যে কারা। আর এবার সরাসরি ওপার বাংলায় হামাসের খোঁজ। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের ছবি সামনে এসেছে। পেহেলগাঁও হামলার কিছুদিন আগে প্রকাশ্য সভা করেছিল দুর্ধর্ষ এই জঙ্গি সংগঠনের নেতারা। সেই হামাস বাংলাদেশেও ঢুকিয়েছে তাদের পরম বন্ধু পাকিস্তান, অবশ্যই আইএসআই। মৌলবাদকে কাজে লাগিয়ে বাংলাদেশে সন্ত্রাসের চাষ শুরু করেছে পাকিস্তান। বাংলাদেশে শাখা বিস্তার করছে হরকত উল জিহাদের মতো খতরনাক জঙ্গি গোষ্ঠী। ঢাকায় পালাবদলের পর প্রকাশ্যে দেখা গিয়েছে কট্টরপন্থীদের আস্ফালন। বাংলাদেশের জেএমবির সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। আল কায়দা, তালিবানের মতো গোষ্ঠীগুলির প্রতিনিধিরা সাম্প্রতিক অতীতে বাংলাদেশে গিয়েছে। সূত্রের খবর, কয়েক মাস আগে বাংলাদেশে যায় হামাসের এক নেতাও। বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে তাদের বৈঠকও হয়। টার্গেট একটাই, ভারতে অশান্তি তৈরি। পশ্চিম সীমান্তের পর এবার তাই পূর্ব দিকে নজর জঙ্গিদের। তাদের কাছেই সাপে বর হয়েছে ঢাকার নেতাদের ভারত বিরোধী মনোভাব। পেহেলগাঁও হামলার নিন্দা করতে 24 ঘন্টার বেশি সময় নিয়েছে ঢাকা। মঙ্গলবার হামলার পরে তামাম দুনিয়া নিন্দায় সরব হয়। ইউনূস সরকারের প্রতিক্রিয়া এসেছে বুধবার বেলায়। এই পরিস্থিতিতে আবার সামনে এসেছে দুই দেশের সখ্য। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুতের বার্তা দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পেহেলগাঁও পরিস্থিতিতে এই বন্ধুত্বেই স্পষ্ট ভারতের প্রতিবেশী দেশের মনোভাব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।